তর্ক করে জয়ী হবার চেয়েও চুপ থেকে হেরে যাওয়াই ভালো, কারণ বুদ্ধিমানেরা পরাজয়কে ভয় পায় না, বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। সকাল 8টা বাজে এখন, আর বাহিরে দেখেন মনে হচ্ছে দুপুর 12টা বাজে। রোদে একদম ঝলমল করতেছে, কি পরিমাণ যে রোদ উঠছে। রোজা রেখে বাহিরে যেতেই তো আমার ভয় লাগতেছে। আজকে আবার আপনাদের ভাইয়া আমার ছেলেকে মাদ্রাসায় দিয়ে অফিসে চলে গেছে, তো ওকে আবার আমার আনতে হবে। সেজন্য আমার বাহিরের রোদ দেখে এত ভয় লাগতেছে যে আমি কিভাবে যাব। যাই হোক, সংসারের টুকিটাকি যা কাজ ছিল সেগুলো তাড়াতাড়ি শেষ করে ফেলবো। তো এখন আমি বিছানাটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর আমার মনে হয় প্রত্যেক দিন যদি আমি ধোয়া চাদর বিছাতে পারতাম তাহলে আমার কাছে বেশি ভালো লাগতো। যাই হোক, 2-3 দিন পরে পরে চেঞ্জ করার চেষ্টা করি। তো এতেও চাদরটা তুলে আরেকটা ধোয়া চাদর বিছিয়ে দিয়েছি। তো এই তো বিছানা করা হয়ে গেছে। তারপরে এই দিক দিয়ে আমি ড্রেসিং টেবিলটাকে একটু মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে ড্রেসিং টেবিলের পাশে একটা টেবিল দেখছেন, এটা এইভাবেই ছিল। তো আমি আজকে ভাবলাম এটার উপরে একটা কাপড় বিছিয়ে দিই, তারপরে এখানে একটা গাছ রাখি, তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে। তো এই তো আমি যে এরকম একটা পুরাতন কাপড় ছিল সেটাকে আমি সুন্দর করে এখানে বিছিয়ে দিলাম। তারপরে উপর থেকে এই তো আমি এই ইনডোর প্ল্যানের এই গাছটা এখানে রেখেছি। তো রাখার পরে খুবই সুন্দর লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে বলেন তো? আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছে। তো এই দিক দিয়ে আমি আলমারি আর ওয়ারড্রোবটাও মুছে নিচ্ছিলাম। দেখেন এই কালো কালারে অনেক বেশি ময়লা পড়ে, আর কাঠ কালারের যে ফার্নিচার গুলো আছে সেগুলোতে বেশি ময়লা পড়লে কিন্তু বোঝা যায় না, কিন্তু এই কালো জিনিস অনেক বেশি ময়লা হয়ে যায়। তো আমি এত খুব সুন্দর করে মুছে নিয়েছি। এখন ঘরটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিব। ঘর ঝাড়ু দিয়ে চলে এসেছি বেলকনিতে। দেখেন কাপড়ে চুপড়ে বেলকনিটা একটা বাজে অবস্থা হয়ে আছে। এখন বেলকনি থেকে কাপড়গুলো সব ঘরে নিয়ে যাচ্ছি, কারণ এগুলো সব শুকিয়ে গিয়েছে, কালকের কাপড় অবশ্য। তো এই তো কাপড়গুলো দিয়ে দেখলাম গাছের গোড়ায় একটু পানিও নেই। আমি যদি গাছে পানি না দেই তাহলে কেউ আর পানি দেয় না। মাঝে মধ্যে আপনাদের ভাইয়া একটু পানি দেয়, আমার 2 ছেলে তো একদমই পানি দেয় না। তো আমি এই তো গাছে পানি দিয়ে নিচ্ছি, আর এই গাছগুলোতে একটু পানি স্প্রে করে দিচ্ছি। তারপরে এই তো গাছে পানি দেওয়া হয়ে গেছে। এখন ঘরে এসে কাপড় চোপড় গুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দিচ্ছি। আর যে বিছানার চাদরটা তুলেছিলাম সেটা একটু হুইল পাউডার দিয়ে ভিজিয়ে রাখছি আমি গোসল করার সময়, তারপরে ধুয়ে দিব। তো এদিক দিয়ে কালকে রাতে আপনাদের ভাইয়া চালের বস্তা নিয়ে এসেছিল, সেই চালগুলো ঢালা হয়নি। তো আমি এই তো 2টা পটে এরকম করে চালগুলো ঢেলে নিয়েছি। ঢালতে অবশ্যই একটু কষ্টই হয়েছে, যেহেতু বাসায় বড় ছেলেটাও নাই, আপনাদের ভাইও নাই, সেই জন্য আমি একা একাই চালটা ঢাললাম। তো এই তো চালগুলো সুন্দর করে গুছিয়ে ঘর মুছে কাপড় চোপড় ধুয়ে তারপরে গোসল করে আসলাম। আর এই তো কাপড় চোপড় আবার রোদ দিয়ে দিলাম। আমার বেলকনিটা খুবই ছোট, কাপড় চোপড় রোদ দিয়ে একদমই জায়গা থাকে না। তো তারপরে ছেলেকে আনার টাইম হয়ে গেল, ছেলেকে নিয়ে এসে আজকে আর আমি কোনো রান্নাই করিনি, অনেক বেশি খারাপ লাগছিল। তো তারপরে আম্মার বাসা থেকে দেখেন কত পদের খাবার পাঠিয়ে দিয়েছে। জানে আমি ইফতারিতে ভাতটাই বেশি খাই, সেজন্য এখানে মুরগির মাংস রান্না করে পাঠিয়েছে, আরো কত কিছু রান্না করে পাঠিয়েছে। তারপরে এখানে ইফতারিও ছিল, পায়েস ছিল। তো আমি এখানে 2 গ্লাস জাস্ট শরবত বানিয়ে নিয়েছি। তো এই তো আমরা এখন সবাই ইফতার করে নিব। অবশ্য আমার 2 ছেলে আজকে আমার বাসায় নাই, তার নানুর বাসায় চলে গেছে। আমি আর আপনাদের ভাইয়া ইফতার করছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।